কেমন হবে আজকে? আজকে সেই বিশাল ভেড়ার পাটা না, মিষ্টি আছে তোমরা বুঝলে কেমনে? তার মানে কেউ খাইছে একেবারে না, জাল দিয়ে ক্ষীর বানা ফেলা দিছে। এই বাবুরছি কই ফুটছে, জাল দিয়ে দই বানাতে ফুটছে না, খালি কিন্তু উঠতে দেব না। হ্যাঁ খাওয়া লাগবি, সব খাবে। আপনার ডায়াবেটিস নাই তো? ডায়াবেটিস থাকবে আর না থাকবে, আম মিঠা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, কর্মচাঞ্চলতা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকালই আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। আজ পবিত্র শুক্রবার, পবিত্র জুম্মাবার। আজ ৩রা মুহররম ১৪৪৮ হিজরি, ৫ই আষাঢ়। ওই দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি এখানে হচ্ছে, ১৪৩৩ বঙ্গাব্দ। অন্যদিকে ১৯শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার। দীর্ঘদিন পরে আবারও কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের মেহমানদারির। গতকাল বাজার করেছি, এর আগে ঠিক ১ সপ্তাহ আগে নাটোরে গিয়ে আম্রফলে আম নিয়ে আসছি। আমার খুব ইচ্ছে আম দুধ খাওয়াবো আমার সেই গরিব অসহায় মা বোনদের। পাশাপাশি ওই যে এক টাগরা ভেড়া নিয়ে আসছি, ভেড়ার গোস্ত দিয়ে সাদা ভাত। আশা করছি আজকের মেহমানদারি জোশ হতে চলেছে। দোয়া করবেন যেন পুরো দিনটা ওয়েদার ভালো কাটে এবং সুশৃঙ্খলভাবে আমাদের মেহমানদারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। দেখতে থাকুন। বিসমিল্লাহিররহমানিররহিম। আল্লাহ তুমি ভালো থাকো। তাহলে মোতালেব ভাই, কেমন হবে আজকে? আজকে সেই বিশাল ভেড়ার পাটা। হ্যাঁ হ্যাঁ না কারালের পাটা? না বেড়ার বাড়া এটা ভেড়ার পাঠা। আজকে বিশাল একটা ভেড়ার পাঠা এনেছি। আজকে আমার মা বোনেরা ভেড়ার পাঠার গোস্ত দিয়ে সাদা ভাত খাবে, আর সর্বশেষ তো আম্রপালি আম আছে। মজা হবে না? জি খুব মজা হবে রান্না যেন সেই জোশ হয় ইনশাল্লাহ। আজকে কাটাকাটিতে আমাদের সেই সবুজ সবুজ সব কাজে এক্সপার্ট।
আম আম ঠিক আছে তো? মিষ্টি আছে? কেরকলে মিষ্টি আছে? হ্যাঁ না মিষ্টি আছে তোমরা বুঝলে কেমনে? তার মানে কেউ খাইছে। আচ্ছা ঠিক আছে, ও নাক দিয়ে বুঝছো মিষ্টি আছে। আচ্ছা ঠিক আছে, এই সাইডে কি এটা কি বলো? দুধ? জি এটা তো দুধ। একেবারে না জাল দিয়ে ক্ষীর বানা ফেলা দিছে। এই বাবুরছি কই? ফুটছে? জাল দিয়ে দই বানাতে ফুটছে। হ্যাঁ একেবারে ক্ষীর। নিবড়ে দুধ এটা সেই সেন্ট, কালো গরুর সাদা দুধ বলে কথা। আচ্ছা দে আপনি কিসের দোকান দিয়েছেন হেঁটে দেখি। আমার এখানে আছে হলো সাদা ভাত, হ্যাঁ দুধেই সাদা ভাত। দুধে সাদা ভাত। জি। আর এই সাইডে আর এই সাইডে আছে এই সেই ভেড়ার পাঠা। ভেড়ার পাটার। ভেড়ার পাঠা মাশাআল্লাহ। এটা টেস্ট কিরকম হচ্ছে? টেস্ট তো ভাই খাওয়া দাওয়া দেখি নেই। খাওয়া দেন নাই? বোঝা যাইতেছে টেস্ট হবে। ও চালাক হয়েছেন, খাওয়া দেখেন নাই? না তাহলে এটা আপনার টেস্ট না করে যে দিবেন, এটা জাল হইলো কি মিষ্টি হইলো সেটা আপনি বুঝবেন কেমনে? একটু মানে চাকলে কিন্তু দোষ নাই। আমার ওস্তাদ দেখছে, আমি এখন তো শুয়ে দেইনি। আপনি শুনছেন? আমি শুনছি। ওস্তাদ চেক করছে? চেক করছে। তাতে ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ ভালো আছেন? হ্যাঁ আজ পবিত্র শুক্রবার, দেখলাম মধু মাস জ্যৈষ্ঠী চলেই গেল। হ্যাঁ দেখতে দেখতে চলেই গেল। দেখলাম যে আমার মা বোনদের আম দুধ খাওয়ানো দরকার। তা আপনারা আম দুধ খান তো? হ্যাঁ আম দুধ খান? আচ্ছা এ আছে না ডায়াবেটিস কারণ নাই তো? ডায়াবেটিস আলা কিন্তু আম দুধ খাওয়া যাবে না। আম হাই রে মিটার মিঠে, হ্যাঁ বেশি মিঠে কিন্তু খাওয়া যাবে না ডায়াবেটিস আলাদের। আচ্ছা এছাড়া খাবো হচ্ছে ভেড়ার পাঠার গোস্ত, সেই রকম গোস্ত হয়েছে। ভেড়ার পাঠা খান তো? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই রেডি? সবাই রেডি? পানি চলে আসো, পানি দিয়ে দাও, পানি। এ পায়ে সাফা আসেন নাই? পায়ে সাফা। আচ্ছা সোজা হও, সোজা হও, সোজা হও। বেড়ার পাটা অসুবিধা নাই, আইসাও খাবে, কোনো সমস্যা নাই। ঘুরে বসো। ওদিক কেন? ওদিক কেন? বুঝছি তোমরা হিন্দু, সমস্যা তো নাই। গরু তো না, বেড়ার পাটা। বেড়ার পাটা তো তোমরাই বেশি পছন্দ করো। এই ঘুরো, ঘুরে বসো। হ্যাঁ উল্টা বসো। কে পানি পাইছেন? আচ্ছা ঠিক আছে নেন। আমরা মনে হয় একসাথে খাইলে ভালো হয় না? সব কুলসা দিয়ে আমি যখন বলবো তখন খাই না, ভালো হবে। এইটা খায় একবার পরিষ্কার করে খাবেন, তারপরে আম দুধ দেবো। ঠিক আছে বাবা? আচ্ছা এই দিয়ে টোটালি খাবেন, তারপরে আম দুধ দিয়ে দেবো। হ্যাঁ নাও। হ্যাঁ বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন।
না খালি কিন্তু উঠতে দেবো না। হ্যাঁ খাওয়া লাগবি, সব খাবে। ওরে পাগল দুধের ভাত নেন নেন হন দেও আরো, হ্যাঁ কোয়েন যে যতটুকু চাই দাও। এই যে এখানে একটু দাও। ওরে অবুঝব আট দাও, আট দাও। দে নামো, নামো, একটু নামো। দেই সেভেন তো, দেই কি আবার দেখা যায়? দেই সেভেন, দেই কি নাম দেখা যায়? হ্যাঁ বাস। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। কি অবস্থা? লবণ লাগবে। আম মিঠে আছে নাকি? আম মিঠে আছে? হ্যাঁ চিনির লাহাল মিঠে। আপনার ডায়াবেটিস নাই তো? ডায়াবেটিস থাকবে আর না থাকবে, আম মিঠে আলাদা একটা টেস্ট। হ্যাঁ কি অবস্থা? ঠিক আছে, আম মিঠে তো? হ্যাঁ আম খাবা? আম মিঠে? হ্যাঁ আপনি কি অবস্থা? মিষ্টি যে সেন্ট, আবারই খাবার ইচ্ছে করতেছে। ভালো তো? হ্যাঁ আচ্ছা মিঠে, আচ্ছা ঠিক আছে, ভালো লাগতেছে তো? ভাত চাট দিতে পারো? না না ভাত আছে কিন্তু। হ্যাঁ কি অবস্থা? ভাত নিবেন না? আম আম খাবা? দে দে মুহি দেন তো, দেন তো খাবা। ভালো মিষ্টি? হ্যাঁ হ্যাঁ এই বাবা, যাক আম মিঠে আছে, কোনো সমস্যা নাই, তৃপ্তি সহকারে খাচ্ছে। আম্রপালি আম বলে কথা, সেই নাটোর থেকে নিয়ে আসছিলাম আজ থেকে 13 দিন আগে। এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে অবুঝব আম মিঠে তো? আরে দেবো নেন খান। দে, দে, ভালো তাই দিই। ঠিক আরেকটা। এই আপনার না ডায়াবেটিস আছে? হ্যাঁ? এই আপনার না ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে, আছে তা আম খাওয়া লাগবে। এই আর কাক দেবো? হ্যাঁ আর দেবো? এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। তুমি আর লিবে? তোমার না ডায়াবেটিস আছে? হ্যাঁ শোনো, যার ডায়াবেটিস আছে তার কিন্তু এত মিঠে আম খাওয়া যাবি না। হ্যাঁ তাই কি দেবো? মোমবাতির মতো রে দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ, ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতন জীবন। ব্রেন স্ট্রোক করেছিল, এন্ড কি অবস্থা? ভারী কাজ করতে পারি না, মাঠে ভারী কাজ করতে পারি না, ব্যবসা বন্ধ করতে পারি না, বেঞ্চে পা আঘাত লাগে। এমনি কি করা হতো? চুরি হলে আমি গ্রাম গ্রাম করতে পারি। এই যে আচ্ছা কেরি করে হাত। 3000 ঠিক আছে নিয়ে যা, ইয়ে করে দাও।
এটা ওই যে একজন ছিল না ইসমা মাহমেদ ইউএসএ থেকে, তার 3,000 টাকা দেওয়া ছিল। আচ্ছা। বলছিল যে কেউ যদি সেরকম কোনো অসুস্থ পান টাকাটা দিয়ে দিয়ে। নাম জানি কি সোরাব না? আমার ছোট বলে আচ্ছা আমি দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দেবেন আল্লাহর রহমতে সোরাব আলী। আচ্ছা ছেলে মেয়ে সুখে থাকে। হ্যাঁ ঠিক আছে। আমি সবসময় আপনার সঙ্গে বলতাম জি 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 ইসমা মাহমেদ ভাই, আপনার যে 3,000 টাকা ছিল, এই যে এক ভাই অসহায় অসহায় মানুষ, তাকে দিয়ে দিলাম ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। উনিও দোয়া করছে মহান আল্লাহ যেন আপনার টাকাটা কবুল করে নেন। ঠিক আছে বাবা, আচ্ছা আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়ির আঙিনায় আজকে চমৎকার একটি মেহমানদারির আয়োজন করালেন, শুক্রিয়া। এবার দেখব আজকের এই চমৎকার মেহমানদারির অর্থ কে কে দিয়ে আমার সাথে শরিক ছিলেন। দীর্ঘদিন বন্ধ ছিল, বেশ কয়েকজনের টাকা ছিল জমা, আমি লিপিবদ্ধ করে রেখেছিলাম। আমি বলেছিলাম যখন মেহমানদারি শুরু হবে ঠিক তখনই কিন্তু আপনাদের টাকাগুলো ব্যয় হবে। ওনারা বলেছিলেন মানিক ভাই কোনো সমস্যা নেই, আপনি যেদিন মেহমানদারি করবেন সেদিনই কাজে লাগাবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এবার আপনাদের নামগুলো ঘোষণা করছি। সাইমা হোসেন লিপি সুইজারল্যান্ড থেকে 12,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন সেই 20/4/2026, অর্থাৎ এতদিন মেহমানদারি করা হয়নি বিধায় টাকাটা রয়ে গেছিল। এছাড়া নছিরা বেগম 10,000 টাকা, নাসরিন আপা বংশাল 5,000 টাকা, মাসুদ সাহেব আলিফ লাম এগ্রো। সেই কোরবানির ঈদের আগে ওনার খামারে গিয়েছিলাম, একটা প্রতিবেদন করেছিলাম। আসার সময় তিনি পুরো 20,000 টাকা দিয়ে বলেছিলেন যেদিন আপনি মেহমানদারি করবেন সেদিনই টাকাটা কাজে লাগাই দিন। তো ভাইয়া মাসুদ ভাই আপনার টাকাটা আজকেই কাজে লাগিয়েছি। এছাড়া শরীফ রুনা দম্পতি কানাডা 8,320 টাকা, আমিন সৌদি প্রবাসী 5,000 টাকা, তার 7 বছর হয় বিয়ে হয়েছে এখনও সন্তান হয়নি, দোয়া চেয়েছেন। দোয়া করছি মহান আল্লাহ যেন আপনাকে একটি নেক সন্তান উপহার দেন, আমিন। এছাড়া খোরশেদ আলম ইউএসএ থেকে তিনি এই একদিন আগেই 20,000 টাকা পাঠিয়ে দিয়েছেন, তার স্ত্রী বাবা মা সহ পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন। দোয়া করছি ভাইয়া মহান আল্লাহ যেন আপনার পরিবারের সবাইকে ভালো রাখেন, দীর্ঘজীবী করেন সুস্থতার সাথে। ইতিমধ্যে আপনাদের পরিবার থেকে কেউ যদি চিরদিনের জন্য চলে গিয়ে থাকেন মহান আল্লাহ যেন তাদের ওপারে ভালো রাখেন। এছাড়া পাপিয়া আক্তার পিয়া মিরপুর ঢাকা থেকে 3,200 টাকা, এবং সর্বশেষ সৈয়দ সাদমান সাকিব শ্যামলী ঢাকা থেকে 4,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। এই ছিল আপনাদের দেয়া টাকা। অনুষ্ঠান শেষে পুরোটা হিসাব করে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা অবশিষ্ট থাকে সেটি আগামী সপ্তাহে যুক্ত করে পরবর্তী মেহমানদারিতে কাজে লাগিয়ে দেবো ইনশাল্লাহ। দোয়া করছি আবারও মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এপারে এবং ওপারে। দেখা হচ্ছে আগামী একটি পর্বে। আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।